খিলঞ্জিয়ার দাবিও এখনো অধরা, অথচ মাইমাল সমাজকে খিলঞ্জিয়া ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হয়েছিল ক্ষমতাসীন বিজেপি। এবার মাইমাল সমাজ গুচ্ছ দাবি নিয়ে শর্ত সাপেক্ষে শাসক দলকে সমর্থনের সিদ্ধান্ত গ্রহণ করলেও কোড অফ কন্ডাক্ট বলবৎ হওয়ার পর মাইমাল সমাজের অসময়ে গুচ্ছ দাবি পূরণের তৎপরতা শুরু করলেও সৃষ্টি হয়েছে ঘোর অনিশ্চয়তার। উত্তর ও দক্ষিণ করিমগঞ্জে মাইমাল সমাজের ভোট বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। আর কোনো প্রতিশ্রুতি নয়, দাবি পূরণ হলে তবে সমর্থন স্পষ্ট জানিয়ে দিলেন মাইমাল সমাজের মোড়ল নেজাম, গিয়াস এবং সেলিম উদ্দিন সহ অন্যান্যরা। মাইমাল সমাজকে খিলঞ্জিয়া ঘোষণার ললিপপ দেখিয়ে বিগত লোকসভার ভোটে কবজা করেছিল বিজেপি, কিন্তু সেই 6 দফা দাবির একটিও এখনো পূরণ না হয় 26-এর বিধানসভা ভোটে শাসক শিবিরের বিরুদ্ধে বেঁকে বসতে পারে বরাক উপত্যকা সহ গোটা আসামের মাইমাল সমাজ। এই বঞ্চনা নেপথ্যে মোড়লদের উদাসীনতাও একাংশে দায়ী বলে মনে করছেন সমাজের একাংশ। কারণ লোকসভার ভোটের সময়ও যখন সরকারের উদ্দেশ্যে 6 দফা দাবি তুলে নিলামবাজারে বিশাল জনসমাবেশ করা হয়েছিল, সেই সময়টাতেও ভোটের আচরণ বিধি বলবৎ ছিল। এবারও যখন এই মাইমাল সমাজের মোড়লরা পুরনো দাবি পূরণ না হয় ক্ষোভ প্রকাশ করেছেন, এবার শাসক পক্ষকে ভোট দিতে শর্ত বেঁধে দিতে চাইছেন, ঠিক এই সময় দাঁড়িয়ে কোনো দাবি পূরণের সম্ভাবনাই নেই। কারণ বর্তমানেও রাজ্যের নির্বাচনী আচরণ বিধি বলবৎ রয়েছে। এতেই প্রশ্ন উঠেছে, মাইমাল সমাজ আদৌ দাবি পূরণ করতে চায় নাকি ভোটের মুখে নিজেদের কদর বাড়িয়ে নগদ ফায়দা চায়, তা নিয়ে সচেতন মহল সন্দিহান হয়ে পড়েছে। ফের একবার আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশন ভোটের মাত্র পক্ষকাল সময় আগে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে মাইমাল সমাজের অভিভাবক সংস্থা। সারা অসম মুসলিম ফিশারম্যান ফেডারেশনের আয়োজিত বিশাল কর্মী সভায় পিচপোড়া ফিশারম্যান সমাজের বিভিন্ন সমস্যা এবং অপূরণীয় দাবি সহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে নানা বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অল আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশনের সভাপতি নেজাম উদ্দিন, উপসভাপতি সেলিম উদ্দিন, সম্পাদক আইনজীবী সেলিম আহমদ, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির সভাপতি গিয়াস উদ্দিন সহ অন্যান্য বরিষ্ঠ কর্মকর্তারা। এবার শর্ত মানলে তবেই শাসকদের পক্ষে ভোট, অন্যথায় বিকল্প চিন্তাধারা করবে বলে মাইমাল সমাজের অভিভাবক সংস্থা সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এদিকে রাজনৈতিক অঙ্ক বলছে, বিশেষ করে বরাক উপত্যকার সংখ্যালঘু অধ্যুষিত 3টি আসন যথাক্রমে দক্ষিণ করিমগঞ্জ, আলগাপুর, কাটলিছড়া এবং সোনাই ছাড়াও উত্তর করিমগঞ্জের ফলাফলও বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে মাইমাল সমাজের। এমত অবস্থায় মাইমাল সমাজ কোন দিকে ঝুঁকে সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। আমাদের আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশনের কর্মী সভায় আমরা সকল স্তরের মেম্বার এখানে উপস্থিত হয়েছি। আমরা বিগত দিনে আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশন বা নিলামবাজার মহাসম্মেলন, মাইমাল মহাসম্মেলন যেটা করছিলাম, এটার মধ্যে আমরা 5টা দাবি রাখছিলাম। এই দাবিগুলো আদায় করতে আমরা বহুত দিন দেরি হয়েছে, দৌড়জাপ হয়েছে, সময় মতো আমরা আদায় করতে পারছি না। এখন সরকারের মধ্যে আমরা দাবিগুলো আদায় করতে ভবিষ্যতে যে পদক্ষেপ নেওয়া লাগে, আমরা সামনের মিটিংও ও ধরনের চিন্তাধারা করি। আমরা এখন সরকারের কোনো ধরনের পদক্ষেপ নিয়ে না। আজকে আমরা কর্মী সভা গতিকে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, আজকে অন্য কোনো ইস্যু নাই, পলিটিক্যাল কোনো ইস্যু নাই। গতিকে সামনের দিন আমরা সিদ্ধান্ত লইব, কোন অনুমোদন কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়েছে এবং সামনের দিন আমরা সিদ্ধান্ত লইব কোন পথে আমরা এটা আমরা দাবি আদায় করতে কোন পদক্ষেপ নেওয়া লাগে। সবাই বলি আগামী যে সিদ্ধান্ত করে আপনারা মাধ্যমে আমরা জানাই দেবো সবাই। ধন্যবাদ। 11 ফেব্রুয়ারি নিলামবাজার 50,000 মাইমাল ফিশারম্যান কমিউনিটির মানুষ এখানে হইয়া আমরা এমপি দিয়েছি, বিজেপির ভোট দিছি। কথা আসলো আমরা 5 দফা দাবি মানবার সরকারে, কিন্তু এরপরে যে কোনো এক কারণে আমরা যে কোনো একজনে আর কি আমরা এটা মানে চালাইয়া গেছে না। আমরা বুঝছি বিক্রি খাইলিছি অন্যর কাছে। এরপরে আমরা মুসলিম ফিশারম্যান ফেডারেশনের মাধ্যমে আজকে কর্মী সভা থেকে আমরা জানাইয়ে দিয়া আমরা যে 5 দফা দাবি আছে, যদি দাবিগুলা মানা হয় বা 2-1টা দাবি যদি আমরা মানা হয়, এখন ওই সামনে যে এমএলএ ভোট আছে আমরা মানি মুসলিম ফিশারম্যান মানুষে আমরা সরকারের পক্ষে আমরা ভোট দিব। খুব কম সময়ের ভিতরে আমরা দাবি দেব মানিয়া নিতে আশা করি। আর আমরা যারা ফেডারেশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন এরা লাগে সরকার পক্ষের মানুষের যোগাযোগ করলে আমরা মুসলিম ফিশারম্যান মানুষের ভোট মানি বিজেপির দিকে যাইব।